শীতকাল তো চলে এলো, তাহলে নতুন আলুর দম হবে না, এ আবার হয় নাকি? চলো তাহলে প্রথমেই আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার এইদিকে পোস্ত, বাদাম আর চারমগজ জলে ভিজিয়ে রাখা হলো কিছুক্ষণের জন্য। মশলার জন্য আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট তৈরি করা হলো। কড়াইটা ভালো মতো গরম করে সামান্য তেল গরম করে আলুগুলো দেওয়া হলো। হালকা নুন দিয়ে আলুগুলো জাস্ট একটু ভেজে নেওয়া হলো। এবারে আবারও কড়াইতে ভালো মতো তেল গরম করে একটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেওয়া হলো জাস্ট গার্নিশিং এর জন্য। তোমরা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারো। এবারে সেই তেলেই শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা বাটাটা দিয়ে দেওয়া হলো। মিক্সি ধোয়া জলটা দিয়ে নুন, 1 চামচ জিরে গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রসটা দেওয়া হলো। যাদের গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ভালো লাগে তারা কিন্তু অবশ্যই দিও, আর যাদের পছন্দ না তারা স্কিপ করে যেও। এবার এদিকে মশলাটা কষাতে কষাতে সেই ভিজিয়ে রাখা পোস্ত বাদামের সাথে একটু নারকেল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করা হলো। এবারে গন্ধরাজ লেবুর সামান্য জেস্টও দেওয়া হলো, সাথে পোস্ত বাটাটাও দিয়ে দেওয়া হলো। মিক্সি ধোয়া জলটা দেওয়া হলো সামান্য। মশলাটা খুব ভালো মতো কষাতে কষাতে দুটো গন্ধরাজ লেবুর পাতা আর 1 চামচ মতো চিনি দেওয়া হলো, যেহেতু লেবু দেওয়া আছে। ব্যাস, খুব ভালো মতো মশলা কষে এরমভাবে তেল বেরিয়ে আসলে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা নতুন আলুগুলো। খুব ভালো মতো আলুর সাথে মশলাটা মিশিয়ে নেওয়া হলো। এবারে সামান্য জল, যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে, বেশ কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে আলুর ভেতর রসটা ঢুকে গেলে শেষে নামিয়ে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের গন্ধরাজ আলুর দম।